হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। কালকে পরিবেশটা এতটাই খারাপ তৈরি হয়েছিল আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না, আর ও তো আর কাজ করবে না, আর আমরা ওকে রাখতাম না কাজ করলেও। তো যাই হোক, সকাল সকাল উঠেই বাঁধাকপি করবে এখন, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। হ্যাঁ, সকালে আজকে তাড়াতাড়ি উঠেছি, 8টার সময় উঠে কারণ যেহেতু আজকে তোমাদের কালকে বলছিলাম একটু সমস্যা, তোমাদের সাথে কথা বলতে পারিনি। আসলে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করতো না, ও মানে প্রথম থেকে একটু সমস্যা হতো কি, ও না বলে বন্ধ করতো না। ও যখনই বন্ধ করতো বলতো না, আর ফোন করলে ফোন ধরে না, তারপরে ঠিক সময় আসতে পারে না, এটা খুব সমস্যা হতো। তো কালকে কি হয়েছে, 3 দিন ধরে আসে না, তো বলেও না, তো সেই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে কিছু। তো তার জন্য ওকে টোটালি কাজ থেকে কাজ আর করাবো না, ওকে দিয়ে ছাড়িয়ে দিয়েছি, আর ও আর করবে না। তো যাই হোক, তার জন্য একটু আজকে তাড়াতাড়ি উঠেছি। উঠে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা। এখন তোমার 8টা, সাড়ে 8টা বাজে। তো এত কুয়াশা, তো পরি তো ঘুমাচ্ছে, তো পরি ঘুমাক, তার জন্য আমি ফটাফট, কেন ও না ছাদে আসলে জামা কাপড় মেলে হাতা ভিজিয়ে ফেলে, ওই জন্য ও ঘুমাতে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। অনেক জামা কাপড় হয়, এক বালতি উঁচু উঁচু। এখানে 2-3টে বেড কভারই আছে, কারণ প্রচুর কাছাকাছি থাকে। তো আমরা তো তোমার সামনের সপ্তাহে বাড়িও যাচ্ছি, তো অর্জুন তার মধ্যে দেখে নেবে কোনো লোক, কারণ আমার পক্ষে সম্ভাবনা প্রচুর কাজ থেকে, পরীকে টাইম দেওয়া হয় না আমার সব কাজ করতে গেলে। তো আমি কালকে রাতেই বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, তো সকালে ফ্রিজ থেকে বের করে সেটাই বাঁধাকপিটা করবো বলে বের করলাম। রুটিটা আটাটা মাখলাম, মেখে জামা কাপড়টা ধুলাম। তো চলো এখন মেলে নিই, তারপরে নিচে গিয়ে বাঁধাকপিটা করে নিয়ে তারপরে যদি পরি উঠে যায় এর মধ্যে, তো তারপরে দুপুরেরটা দেখা যাবে। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো দেখি আজকে কোথাও যাওয়া যায় কি না, আজকে কোথাও যেতেও পারি বাইরে, প্রতিদিনই তো বাড়ি থাকি। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা চারদিকে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার নিচে গিয়ে কথা বলছি। কী হয়েছে? ওই জন্য এখন গাড়ি আসবে, তার জন্য কী কী অর্ডার দিচ্ছে এখানে ফ্লিপকার্টেও, কী নেবে তাই অর্ডার দিচ্ছে। এটা তুমি কিনে দিচ্ছ আমাকে? হ্যাঁ, আসলে ওর জন্মদিনের জন্য ও যেই সেম জিনিসটা দেখেছে, এটা আমি ফ্লিপকার্টে অনেক দিন আগেই দেখেছি, এটা কিনবো। হনুমানের মূর্তিটার, এটাও কিনবে, আমি ওটা দেবো। দুটোই ভালো হয়েছে, দুটোই সুন্দর, আমি দিয়ে দেবো। ওটা ইয়ে করে দিও, ওটা অনলাইন, ওটা ক্যাশ অন ডেলিভারি করো না, ওটা আমি টাকা দিই। না, হাতটা দিয়ে আসি, ধোববা না, মা গরম তো। ভাত বসাবো একবার। আসলে আমরা তো আর সামনের সপ্তাহে বাড়ি যাবো, ওর জন্য সব কিছু গোছাচ্ছে, ওর জন্য ব্যাগে তুলছে, যেহেতু আজকে ছুটি আছে, আজকে 23শে জানুয়ারি, ওর জন্য ছুটি আছে, ছুটি না থাকলে সব কাজ করা যায় না। আর ও যখন এসেছে প্রচুর জামা কাপড় নিয়ে গেছে, যেগুলো লাগছে না এখানে, তো বাড়ি নিয়ে যাবে, তো সেগুলোই গোছাচ্ছে। মাছ ভাজা হচ্ছে এখন, তো আজকে কী করবো, আজকে ভাত করছি আর মাছ ভাজা করে দেবো। আর পুরীর জন্য মাছের ঝোলের জন্য দেখো সবজি কেটে রেখেছি, আর এখানে শিমগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো শিম বাটা করে নেবো, আর কিছুই না। আর ডাল সেদ্ধ বলতে ডাল করবো। তো চলো রান্নাগুলো করে নিই। তো চলো এক এক করে নিই। তো আজকে যেহেতু ওজন বাড়ি আছে, তো আজকে খাওয়া দাওয়া করার পরে একটু বেরোবো। সকালে বাঁধাকপি আর রুটি খেয়েছি দুজনে, পরি তো রুটি খেয়েছে। তো চলো রান্নাগুলো করে নিই এক এক করে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর পরিধান কেমন করছে। তো আমরা তো খাওয়া দাওয়া করার পরে একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে, আর তারপরে পার্কে যাবো। আজকে পার্কে যাবো, তো পার্কে যাবো পরীকে নিয়ে। আর দেখো আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখায়। কী হয়েছে মা? ভাজা হচ্ছে, হয়েছে পেঁয়াজ বাদাম দিয়ে একটা আলুর চোখা, আর এখানে আজকে ডাল হয়েছে, আর দেখো শিম বাটা, এটাই হয়েছে। মাছের ঝোল আছে। তো এখন তো আমরা খাওয়া দাওয়া করার পরে গুছিয়ে নিয়েছি, আর এখন আমরা বেরোবো। এখন বেশি বাজে না, এখন 2:30 বাজে। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে দিকে যাবো, পার্কেই যাবো। না, পার্কে পছন্দ বেশি করবে, খুশি হয় বাচ্চা তো, বেশি পার্কে খুশি হবে। কি বলছো তো? জেব্রা ডাকছে আমাকে।
আমি দেখেছি যেদিনকে আমরা সকালে বেরোই সেদিন কেন এত কুয়াশা থাকে, রোদের দেখা পাওয়া যায় না। তো আর ঠান্ডাও লাগে সেরকম। আজকে 23শে জানুয়ারি, সেহেতু ভিড়ও হতে পারে আজকে পার্কে। সেরকম খুব যদি বেশি ভিড় হয় তাহলে আর যাবো না, আর যদি ঠিকঠাক লাগে তবেই ঢুকবো। দেখো কি কুয়াশা, দেখো সাগর দিকে এখান দিয়ে যাচ্ছি, দেখলে ভালো বুঝতে পারছো হয়তো দেখি কতটা কুয়াশা। তো আমি প্রথমে বেরিয়ে গেছিলাম যে কাজটা করতে, সেটা হলো একটু আইব্রো করতে গেছিলাম, কারণ অনেকদিন আইব্রো করা হয় না, আর সামনের সপ্তাহে বাড়িয়ে চলে যাব। তো আর যেখান থেকে যে আইব্রোটা করি খুব ভালো করে দিদি, খুব ভালো তোলে দিদিটা আইব্রোটা। তার জন্য চলো আগে আইব্রোটা করে নিই, তারপরে আমরা যাবো পার্কে। অর্জুন তো গাড়ি রাখছে আর আমরা এখানে ওয়েট করছি। দেখো টিকিট কাটা হয়ে গেছে, এখানে 20 টাকা করে টিকিট, টিকিটের ইয়েটাও কম। তো পার্কটা, সেই পার্কটা এসেছে, আগে যেগুলো এসেছি NN পার্ক কোচবিহারে, খুব সুন্দর পার্কটা। দাঁড়াও মা, দাঁড়াও, ওখানে সামনে দাঁড়াও। আজকে যেমন কুয়াশা তেমন ওয়েদারটাও প্রচণ্ড ঠান্ডা। জুতো খুলে গেছে, চলো। অর্জুন আজকে বলছে, আগের দিন যেমন বোটটা চড়িনি, অর্জুন আজকে বলছে একটু বোটটা চড়বে। বুঝলাম, আমাকে একটু টাইম দেবে, তাহলে আমি সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে ফোন করি। যেহেতু ছুটি আছে, একটু ওই মেয়ে আর বউকে একটু ঘুরতে এসছি। হ্যাঁ, আমাকে একটু সময় দাও, আমি সন্ধ্যাবেলা গাড়ি গিয়ে তোমাকে ফোন করে বলছি যে একটা ছুটি তুলে দাও না, আমার কোথায় এসছি তুমি? ওই যে জেব্রার পিঠে উঠে যাও কটা জন, একটু দেখলেই সব কটায় বাড়ান। ওর বড় কি পিঠে ওঠার জন্য, কি অবস্থা, জন্য কটা পিঠে উঠে পড়েছে। বোট বলে মাটাকে, বোট। আমরা আগের দিন ট্রেন চলেছিলাম, আজকে আর চড়বো না, আজকে ভালোই তো পার্কে ভিড় আছে। চড়বা মা, বোট চড়বা? আগের দিন আমরা ট্রেন চড়েছিলাম, আজকে আর চড়বো না, কারণ ভগবান আছে, চিন্তা করছি। ওখানে যাচ্ছে, এই যে বোটটা চড়বো, চলো। ভয় লাগছে সত্যি কথা বলতে, আজ এখানে যদি পড়ে যায় কি হবে, কিছু হবে না। আমার না ভয় লাগে অর্জুন। আমি এই দিকটা বসছি, কারণ আমাকে ওইটা, তুমি যাও। বাচ্চাটা কোথায়? তুমি যাও না, না আমার কোলে বসলে অসুবিধা নেই তো? আসলে না, আমি বোর্ডে যখন টিকিটটা কাটছিল তখন আমি কিছু বলিনি, কিন্তু বোর্ডে ওঠার পরে আমার জানি না কেন আমার খুব ভয় লাগছিল। প্রথমত আমি সাঁতার জানি না, আর অর্জুন এত ইয়ার্কি মারছিল বোর্ডের উঠে, মানে মাঝে মাঝে আস্তে আস্তে চালাচ্ছে, ইয়ে করছে, আর আমার এত ভয় লাগছে। আমি শুধু ভাবছি যদি আমি পড়ে যাই তাহলে আমি মরে যাবো। আর ও শুধু ইয়ার্কি মেরে যাচ্ছে, আর আমার না কোনোটা অস্বস্তি হচ্ছিল, মানে ভয় লাগছিল আসলে সত্যি কথা বলতে। আর শোনা কিন্তু একটুও ভয় লাগছে না, ওর দেখে মুখ দেখে বুঝতে হচ্ছে ওর সাহস আছে। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল ভয়ে, কিন্তু আবার একদিকে ভালোও লাগছিল। আর সোনার মুখ দেখেই বুঝতে পারছো ওর কোনো ভয়ও নেই, কিছুই নেই, ও বিন্দাস আনন্দ করছে এখানে জলের মধ্যে। কিন্তু আমার ভয়ও লাগছিল আর ভালোও লাগছিল, তো এটাই। নৌকাগুলো ভালো আছে তো, এইটা ইমিডিয়েট রেসপন্স করছে। অনেক সময় করে রাখো, ঘোরে না ছাদের ঘুরে শুরু হয়ে যায়। এবার ভয় লাগছে, এই যে এবার ডুববে না, দেখো মাটিতে আটকে না যায়। ব্যাক করতে পারবা? ওইখানে যাবো। ছাপিয়ে যাচ্ছে। জুতো খুলে নিয়েছি, দেখো কি এটা কি রাখা যাচ্ছে, এটা কাট করেছে। সুন্দর লাগছে কেন, আমার সত্যি ভয় লাগছে। আমি সাঁতার জানি না প্রথমত, ওই যদি কিছু হবে না, পড়ে গেলে দাঁড়াতে পারবো, তাও ভয় লাগছে।
অর্জুন বসে বসে ফেটে আলু সিদ্ধ। আসলে ওকেই একাই মানে প্যাটেল করতে হয়েছে। আমার বিরাট ভয় লাগছিল বলে আমি করিনি, আর আমি পারতামও না। আমার মেয়ে ভীষণ সাহসী, ওর কোনো ভয় নেই। ওরই জেব্রাকে দেখে ভয় পাচ্ছে দেখো। না 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 বয়সটা কম হয়নি। আরে ওই বাচ্চা না 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 থাক। তোমার জন্য নয় এটা। ভয় তো তোমার কোথায় উঠেছিস? ও ভাবছে এটা জ্যান্ত জেব্রা, ভয় পাচ্ছিল। আমি তো পেছনে বসি, ভয় না। ড্রেস কিনলাম দেখো। অর্জুন আবার এইসব খেতে পছন্দ করে না, তাই জন্য আমারই ভালো লাগে। তাই জন্য এই পার্কের ভেতরে একটা দোকান আছে, এখান থেকে কিনলাম। আর ওরা বাবার মেয়ে, ওই যে ওখানে একটা পার্কের ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়া এখন আমাদের ওই যেখানে চেয়ার টেয়ার পাতা এখানে সেখানে গেছে, তাই গেল। আজকে যেমন কুয়াশা, বসেছে চেয়ারে। কি এখানে কি প্রোগ্রাম হচ্ছে? হ্যাপি নিউ ইয়ার লিখে দাঁড়া পড়ি। ওই যে পরীকে নিয়ে বসেছে ওর জন্য। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে মানে পার্কের ভেতরে, তো ওখানে অর্জুন বসেছে, বসে আছে। সময় কাটছে না বলে এই পার্কের অনুষ্ঠানে বসেছে। সময় ধরেই বাচ্চাদের জন্য অপেক্ষা করে যেমন খুশি সাজো প্রতিযোগিতা হবে। অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেকেই ইতিমধ্যে নাম জানিয়ে থাকলেও নানা কারণে হতে পারে, কিন্তু যারা আজকে এই মুহূর্তে এই ঘোষণা শুনে তাদেরকে আমার অনেক অনেক আদর দিচ্ছি, দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। ওকে বলে দাও শোনাকে কি সেজেছে? বুড়ি সেজেছে, বুড়িমা বুড়িমা। ঠাকুমা তোমার নাম কি? ছুটে ওর জনের সাইজটা দেখ, এত ছোট। বউ সেজেছে দেখো, নতুন বউ। ওটা অফ করো দেখি, ক্যামেরা জুমটা দেখি। ছানতালে আছে বাবা। দলাদলি করছো? ভাই নেই না মা, চালু দল আটতে আটতে পরি। দেখো কোনো ভয় নেই, অন্য সময় ভয় পায়, কোনো কোনো ভয় নেই। পার্কে তো এই অনুষ্ঠানটা হচ্ছিল যেমন খুশি সাজো, তোমরা দেখলে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাজার কলকাতায়। ওখানে পরির জন্য ড্রেস কিনেছি, পরি আর ভাইয়ের জন্য ড্রেস কিনেছি। তো যেহেতু ভাইয়ের জন্মদিন চলে গেছে কিছুদিন আগে, তো ওকে কিছু দেবো, তার জন্য এখান থেকে কিনে নিলাম। আর পরির জন্য একটা ড্রেস কিনলাম, কারণ আমাদের কালকে একটা বিয়ে বাড়ি আছে। আমরা এটা দেখার জন্য রাস্তায় ছিলাম, দাঁড়িয়ে গেছি। পরি ঘুমিয়ে পড়েছে, ওর জন্য দেখার জন্য দাঁড়িয়েছে রাস্তায়। আমার খেতে ইচ্ছা করছে, ওরও খেতে ইচ্ছা করছে। বিচারকের দায়িত্বে রয়েছেন সব করা। অসীম কর, বিশ্বজিৎ পাল। 1 মিনিটে কে কটা রসগোল্লা খেতে পারে সব দেখে।
সকালে সকালে ঠিক আছে? মনে করছে না থানো শোনা ঘুমা স্টার্ট। শুরু হলো। 1 মিনিটে খাওয়া যায় নাকি দেখো, একটাই তো আমি খেতে পারবো 1 মিনিটে, কি জানি। মা একটা বউ দেখো ঢোকালো মুখে, কিভাবে ঢোকালো। একজন একটা খেয়ার পাচ্ছে না। সামনে থেকে সর কিভাবে খাচ্ছে কে জানে। এই দেখো 1 মিনিটে 30 সেকেন্ড হয়ে গেছে, ই বাবা। আর 30 সেকেন্ড আছে। চিনিয়ে গেলে তো হবে না, ধীরে খেতে হবে। ধ্যাৎ, চিবানো তো কি করে খাচ্ছে ভগবান। ওই দিক থেকে সেকেন্ড বউটা ফার্স্ট হয়ে গেল আমার সেকেন্ড হলো থার্ড বউটা মনে হচ্ছে না। 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, স্টপ। আর কেউ খাবে না, স্টপ। কালকে যেহেতু বললাম তোমাদের আমরা একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য কিছু গিফট কিনছিলাম। তো বিশালে গিয়ে এখান থেকে গিফটগুলো দেখছিলাম কিছু কী দেওয়া যায়। তো সেখান থেকে বেরিয়ে তো দুজনের তো খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালে আমরা খেয়ে বেরিয়েছি। তার জন্য বিশালের অপোজিটে একটা চপের দোকান আছে, ওখান থেকে আমরা চপ কিনলাম, কিনে দেন আমরা বাড়ি চলে গেলাম। আর ওখানে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে যে প্রোগ্রামটা মানে দেখলাম, সেটা তো বুঝতেই পারলে দেখে, ওটা হলো রসগোল্লা খাচ্ছে। কে কটা 1 মিনিটে রসগোল্লা খেতে পারে, তো সেটাই ওর জন্য দাঁড়িয়ে দেখছিল। ড্রেসটা কেনা হয়েছে বিয়ে বাড়ি যায় বলে, পরি দেখো বাড়ি এসে পরে নিয়েছি। পরি এই ধরনের ড্রেস পরতে খুবই ভালোবাসে। তো চলো ভিডিওটা যে এখানেই এন্ড করলাম। তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।